আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের এত মজার আর সুস্বাদু একটি ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অবশ্যই একবার হলেও ঠিক এইভাবে বানিয়ে খাবেন। তাহলে বন্ধুরা এবার শুরু করা যাক। তো এটাকে এখন ছোট ছোট পিসেস করে কেটে নেব, আর কেটে নিয়ে ভালো করে ক্লিন করে এরপরে চুলার মধ্যে বসিয়ে দিব রসুন আর পরিমাণ মতো লবণ দিয়ে। আর অবশ্যই অতিরিক্ত পানি দিতে যাবেন না, সামান্য কিছু পানি দিয়ে চুলায় বসিয়ে দেব। তো এই তো এখন বসিয়ে ঠিক দেখতে পারছেন কতটা পানি দিয়েছি। আর রসুনটা অবশ্যই এই বরবটির সাথে দিয়ে দিবেন, আর খাবার পানি দিতে হবে অবশ্যই। আর এখন একটু উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে দেব, আর সেই সাথে ঢাকা দিয়ে দিব। আর বেশি সময় নিয়ে এটা লাগবে না সেদ্ধ হতে, ঠিক লাগবে 15 থেকে 20 মিনিটের মতো। তো এখন দিয়ে দিলাম একটু ঢাকা। তো ঢাকনাটা খুলে আবারও একটু ভালো করে এভাবে নাড়াচাড়া করে দিব। এরপর যখন পানিটা শুকিয়ে আসবে ঠিক তখনই দিয়ে দিতে হবে ধনিয়া পাতা। ধনিয়া পাতা দেওয়ার পরে কতটুকু পানি শুকিয়ে নিয়েছি তো আশা করি দেখে আপনারা বুঝতে পারছেন। আর অবশ্যই এভাবে কিন্তু আমার শাশুড়ি মা এই ভর্তাটা করে থাকে। আর ভর্তা অবশ্যই খুবই মজাদার হয়ে থাকে, এবং এই জন্যই আমি আপনাদের সাথে এই ভিডিওটা সম্পূর্ণ শেয়ার করলাম। তো এখন মা পাটায় ভালো করে ধুয়ে নিয়েছে, এরপরে এখন মরিচের গুঁড়া নিবে। তবে আমি প্রথমেই চিলি ফ্লেক্সটা ঠিক এভাবে করে রেখে দেই, যখন ভর্তা খাওয়ার হয় তখন ইজিভাবে করে নেওয়া যায়। তো এখন মরিচটা খুব ভালো করে বেটে নেবে, সেই সাথে একটু লবণ দেবে আর পেঁয়াজ দেবে। তো এইগুলি বাটা হলেই এখন দিয়ে দিবে সেই বরবটিগুলি। তো বরবটি দিয়ে ঠিক এভাবে করে আস্তে আস্তে বেটে নিতে হবে। তো বন্ধুরা, আপনারা হয়তোবা ভাববেন না যে মা কেন করছে। আসলে মা যদি নিজের হাতে তৈরি না করে আসলে খেয়ে কখনো তৃপ্তি পায় না। তো এই জন্যই মা এইভাবে একটু ভর্তা নিজের হাতে করে নিলেই খুব শান্তিতে খেতে পারে। তো বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আর যদি অবশ্যই ভালো লেগে থাকে, আপনারা ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। এই রকম নতুন নতুন ভিডিও অবশ্যই পেয়ে যাবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই বন্ধুরা আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর বন্ধুরা, আমি একই ভিডিও দুইটা প্ল্যাটফর্মে দিয়ে শেয়ার করে থাকি। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। আর এইভাবে বন্ধুরা একবার হলেও আপনারা খেয়ে দেখবেন, আমি আপনাদের রিকোয়েস্ট করছি। আর মা কিন্তু খুব মজা করে ভর্তা করে। আসলে মার হাতে যদি ভর্তা না খাই কখনো যেন তৃপ্তি হয় না। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এভাবে খাবেন এবং অন্যকেও করে খাওয়াবেন, দেখবেন কতটা মজার হয়ে থাকে। তো থ্যাংক ইউ বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আর এইরকম নতুন নতুন ভিডিও অবশ্যই আপনারা পেয়ে যাবেন।